আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড সিসপি থেকে প্রোভাইড করা, ওই গাইড থেকে আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করতেছিলাম। গত ক্লাসে আমরা ভলিউম 2 আর কি, ওইগুলো পিডিএফ গুলো অলরেডি আমি শেয়ার করছি গ্রুপে। এটা ভলিউম টু এর আমরা চ্যাপ্টার 2 বেসিক আইপিভি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব চ্যাপ্টার 3 অ্যাডভান্স আইপিভি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। হ্যাঁ, অ্যাডভান্স এক্সেল নিয়ে একটু আলোচনা করবো আজকে। এর জন্য আমরা মূলত হচ্ছে এই সফটওয়্যারটা টপোলজি ই করছি, অ্যাপ্লাই করছি। যেমন হচ্ছে এটা হচ্ছে রাউটার। এই রাউটারে হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে একটা ইন্টারনেট কানেকশন এখানে আসছে। তারপরে এটার সাথে হচ্ছে একটা সার্ভার কানেক্টেড, লোকাল সার্ভার। এটা হচ্ছে একটা পিসি টেস্ট করার জন্য, যে এই সেল কমপ্লিট করার পরে সেটা চেক করার জন্য সেটা কাজ করে কিনা। হ্যাঁ, তো আমরা প্রথমে বেসিক কনফিগারেশনটা একটু কমপ্লিট করে ফেলি। মানে আইপি কনফিগারেশন বা কোনো কিছু এখানে করা নাই। তো এখানে পিসি 1 হিসেবে যে ডিভাইসটাকে নেওয়া হয়েছে সেটাও আসলে বেসিক্যালি একটা রাউটার। আমি জাস্ট এখানে অন করার পরে এর হোস্ট নেমটা চেঞ্জ করছি, যে হোস্ট নেম হচ্ছে পিসি 1। এটা বোঝা যাচ্ছে যে রাউটার ছিল আর কি। তো এই রাউটারটাকে আমরা এজ এ পিসি হিসেবে ব্যবহার করি এই জন্য আর কি। তাহলে এখানে ইন্টারফেস হচ্ছে আমাদের 200 আইপি ইন্টারফেস ব্রিফ। একটা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, কোনো আইপি অ্যাসাইন করা নেই। তাহলে এখানে আমরা ইন্টারফেস G0/0 ডেসক্রিপশন, এটা কানেক্ট হচ্ছে এডি ওয়ান ডট, মানে আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 209.165.101 আমি এখানে সাপোজ আইপি দিলাম হচ্ছে 100। এটা বাস হচ্ছে কত /24, তাহলে 255.255.255.255.0। আমি একটা বেশি দিচ্ছি, 0। তারপরে শাটডাউন। তাহলে আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসানো হইলো। তারপরে ডিফল্ট আইপি ডিফল্ট ডিফল্ট গেটওয়ে, এভাবে আমরা সেট করতে পারি। আইপি ডিফল্ট গেটওয়ে, তারপর হচ্ছে গেটওয়ে আইপি কত, গেটওয়ে আইপি হচ্ছে 1। এটা রাউটারের ইন্ডিয়া আমরা বসাবো। হ্যাঁ, আইপি ডিফল্ট গেটওয়ে হচ্ছে রাইট। এবার আসি হচ্ছে আমাদের S1। তাহলে এখানে আমাদের ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7 সবগুলো ইন্টারফেস আপ করলাম। ইন্টারফেস ল্যান ইন্টারফেস gig0/2 এটার সাথে কানেক্টেড হচ্ছে পিসি 1। আইপি অ্যাড্রেস 209.165.101.1.0। সেট পিসি 1 এই আমাদের গেটওয়ে আইপি কানেক্ট করে দেখতে পাচ্ছি কিনা। Yes, পাচ্ছি, তাহলে বিরাট বিপন্ন আসল কথা। আমাদের গেটওয়ে হচ্ছে 1.1, এইভাবে আমরা দিতে পারি আর কি। নেম হচ্ছে ডিফল্ট, এই তাহলে এখানে show running config আমাদের ডিফল্ট গেটওয়ে যেটা দিলাম
ওটা আমাদের দরকার নাই। এটা দরকার নেই। আমাদের একটু কনফিগারেশন ডান, এরপরে হচ্ছে আমাদের সার্ভার টু ইন্টারফেস x0/1 ডেস্টিনেশন SRV2 অ্যাড্রেস 209.165.102.1/25 24 আর কি 5.0 এটা সাবজেক্ট মাস্ক এক্সিট লাস্ট ওয়ান যেটা ইন্টারনেট রাউটারের সাথে কানেক্ট হচ্ছে ইন্টারনেট G0/0 ডেসক্রিপশন CMUB রাউটার আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে 209.165.1.2 1.0 হচ্ছে /30 আমি 1.2 এই পাশে দিলাম /30 যেহেতু সেহেতু এটার বাস হচ্ছে 252 তাহলে আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসানো শেষ তাহলে ইন্টারনেটের দিকে কি করতে হবে একটা ডিফল্ট রাউট দিতে হবে আইপি রাউট 0.0.0 আর গেটওয়ে হচ্ছে আমাদের 1.1 তাহলে এখানে আমাদের রাউট শেষ আমরা কনফিগারেশন সেট করলাম আচ্ছা এবার আসি সার্ভার টু হচ্ছে একটা ইন্টারফেস 0/0 ডেসক্রিপশন ডেসক্রিপশন হচ্ছে আইপি অ্যাড্রেস 209.165.102.1.0/24 এরপরে এখান থেকে কি করতে হবে একটা রাউট দিতে হবে আইপি রাউট 0.0.0 এটা ডিফল্ট রাউট আর কি পিসির ক্ষেত্রে আমি একটা পিসি দিয়ে এটাকে করতে পারতাম গত ক্লাসে বলছি 102.1 গেটওয়ে গেটওয়ে যেটা আমাদের গেটওয়ে কে বলতে পাই কিনা দেখি পাচ্ছি না। তাহলে এখানে আমাদের বেসিক আইপি কনফিগারেশনটা পরে আসি ক্লাউড রাউটার এজ রাউটার আর একটা ইন্টারফেস আমাদের এখানে আছে ইন্টারফেস লুপব্যাক 0 ডেসক্রিপশন লুপব্যাক আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে 209.165.100.1 এটা হচ্ছে /32 তাহলে হচ্ছে সাবনেট মাস্ক হবে সবগুলো ঠিক হবে যেহেতু লুপব্যাক ইন্টারফেস সেহেতু আমাদের কোনো শাটডাউনের প্রয়োজন হবে না লজিক্যাল ইন্টারফেস ইন্টারফেস লুপব্যাক 0 ডেসক্রিপশন লুপব্যাক লুপব্যাকের আইপি অ্যাড্রেস এখানে 209.165 ডট হচ্ছে 0.1 এবার ফিজিক্যাল ইন্টারফেস রেঞ্জ 0/0 থেকে 7 এক্সিট শোনা যাচ্ছে তো না ইন্টারফেস 0/0 0/0 ডেসক্রিপশন ADG1 রাউটার এই রাউটার কানেক্টেড এবং এটার আইপি অ্যাড্রেস আমরা ওই পাশে টু বসাইছিলাম 651.1.55.55.2 ওকে এইবার হচ্ছে x0/1 ইন্টারফেস x0/1 x0/1 এ আমাদের আইপি হচ্ছে আইপি অ্যাড্রেস 1.1.1.254
এটাতে হচ্ছে সার্ভার। আচ্ছা, এরপরে হচ্ছে আইপি আইপি রাউন্ড। আমরা এখানে 100, 101, 102 এটাকে সামারাইজ করে ডেস্টিনেশন 209.165.100.0/22 হিসেবে নিতে পারি। তাহলে এখানে আমরা 255.55.252.0 গেটওয়ে হচ্ছে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 1.2। এই পাশে 1 বসানো, এই পাশে বসানো 2। তাহলে আমরা স্পেসিফিক রাউট দিলাম। এখানে রাউটিং কমপ্লিট। আমাদের ইন্টারফেস আইপি কনফিগারেশন রান, কনফিগারেশন গুলো সেভ করি। লাস্ট ওয়ান সার্ভার, যেটাকে বলা হচ্ছে কনফিগ টার্মিনাল, ইন্টারফেস কনফিগ টার্মিনাল, ইন্টারফেস 0/0, ডেসক্রিপশন 0/20, গ্রাউন্ড IP address 1.1.1.1 to 5.1.1.1.0। আচ্ছা, এটা হচ্ছে IP অ্যাড্রেস বসানো হলো IP রাউট 0.0.0.0.0.0 and gateway হচ্ছে 25 পিং করে দেখি গেটওয়েটা পাচ্ছি কিনা। ইয়েস, পাচ্ছি। আচ্ছা, এখন পিসি থেকে আমরা শো এমপি ইন্টারফেস ব্রিং, পিসি থেকে যদি এই 1.IP কে রিচ করতে চাই, এই আমি 1.IP কে রিচ করতে পারছি। হ্যাঁ, আচ্ছা, যদি ট্রেস করে দেখতে চাই সেটাও দেখতে পারি যে সেটা যাচ্ছে কিনা। প্রথমে গেটওয়েতে আসবে, তারপরে S1 এবং ক্লাউড রাউটারের পয়েন্ট টু পয়েন্ট আইপি, তারপর হচ্ছে সার্ভার। আচ্ছা, তো এই সার্ভারে আমাদের লাইন BTY 025 ট্রান্সপোর্ট ইনপুট, এখানে অল দিলাম আর বললাম লগ ইন, লগ আউট। দেন একটা ইউজার নেম তৈরি করলাম, ইউজার নেম সিসকো প্রিভিলেজ 15 সেপারেট 6। একটা ইউজার তৈরি করলাম টেস্ট করার জন্য। আচ্ছা, এখানে এসএসএইচ অন করি। এসএসএইচ হচ্ছে আপনার হোস্ট নেম দেওয়া হচ্ছে, এবার হচ্ছে ডোমেন নেম আইপি ডিওয়াই ডোমেন নেম সিসিএনএ ডট লোকাল, তারপরে ক্রিপ্টো কি জেনারেট আর হচ্ছে এটা 102 দিয়ে এটা কি করবে। আচ্ছা, তাহলে এসএসএইচ এনাবল হচ্ছে, টেলনেট এনাবল, এসএসএইচ এনাবল, আইপি এইচটিটিপি সার্ভার। এখানে আমরা এইচটিটিপি আইপি এইচটিটিপি সিকিউর সার্ভার, এইচটিটিপি সার্ভার সিকিউর সিকিউর সার্ভার। তার মানে এখানে এইচটিটিপি এইচটিটিপিএস সার্ভার চলবে, এটা রাইট করব। এখন পিসি থেকে আমরা ট্রেস করে পাচ্ছি, পিং করে পাচ্ছি। এবার আমরা যদি এখান থেকে টেলনেট করতে চাই, টেলনেট 1.1.1.1 সার্ভারকে টেলনেট করতেছি। ইয়েস, ইটস ওয়ার্কিং। কাজ করে সার্ভার মানে চলে আসছে। এক্সিট করলাম। আমরা যদি এসএসএইচ করতে চাই, এসএসএইচ মাইনাস এল, ইউজার আইডি হচ্ছে সিসকো, আইপি হচ্ছে আমাদের 1.1।
হ্যাঁ, আমরা এসএসএস করে লগ ইন করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কানেক্টিভিটি ইজ ওকে। হ্যাঁ, কানেক্টিভিটি ইজ ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসিএল অ্যাপ্লাই করব। সেল অ্যাপ্লাই করব, মানে এসিএল চেক করব যেটা কাজ করে অথবা করে না। হ্যাঁ, বা কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। তখন অ্যাডভান্স এসিএল এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা যখন অ্যাডভান্স এসিএল অ্যাপ্লাই করবো রাউটারে, তখন অ্যাডভান্স এসিএল এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এসিএল এর এখানে দুইটা ভাগ বলা হয়েছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড এর ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা নাম্বার এসিএল আর একটা হচ্ছে নেম এসিএল। তো যখন আমরা এক্সটেন্ডেড এসিএল অ্যাপ্লাই করবো তখন আমরা কি করতে পারবো, সোর্স বলতে পারবো, সোর্স অ্যাড্রেস বলতে পারবো, ডেস্টিনেশন অ্যাড্রেস বলতে পারবো, তারপরে সোর্স প্রোটোকল বলতে পারবো, ডেস্টিনেশন প্রোটোকল বলতে পারবো, পোর্ট ডিফাইন করতে পারবো, এবং ডেস্টিনেশন পোর্ট ডিফাইন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতেছি অ্যাডভান্স এসিএল। সার্ভার টুতেও আমরা সেম কাজটা করি, কনফিগার টার্মিনাল আর লাইন ভিডিওয়াই ভিডিওয়াই 025, এখানে ট্রান্সপোর্ট ইনপুট অল লগইন লোকাল এক্সিট username Cisco equivalence 15 separate Cisco। ওকে, একটা ইউজার তৈরি করলাম আগের মতো, সার্ভার ওয়ানের ক্ষেত্রে যেটা আমরা করছিলাম। টেলনেট তো এনেবল হয়ে গেছে, এখন আমাদের এসএসএস এনেবল করার জন্য আইপি সিসিএমএ লোকাল, দেন ক্রিপ্টো কি জেনারেট করেছে 1024 এসএসএস। যে কমিউনিকেশন হবে সেটা যেন সিকিউর হয়। আইপি এইচটিটিপি সার্ভার, যদি সিকিউর সার্ভার চাই সিকিউর সার্ভার মানে এইচটিটিপিএস। আচ্ছা, এইবার করলাম, রাইট করলাম। এখান থেকে আমাদের কানেক্টিভিটিটা চেক করি, 209.165.102 per 100 পিন করে পাচ্ছি। হ্যাঁ, আমি যদি টেলনেট করতে চাই, টেলনেট আইপিতে টেলনেট করতে চাই, রিমোট ফ্রি সিসকো, এই যে আমি সার্ভার করতে চলে আসছি, সার্ভার করতে। তার মানে কানেক্টিভিটি ইজ ওকে। এখন আমি চাচ্ছি হচ্ছে এরকম যে পিসি ওয়ান সার্ভার টু এর সাথে কানেক্ট হতে পারবে, সার্ভার টু তে কানেক্ট হতে পারবে, কিন্তু সার্ভার ওয়ান এর সাথে কানেক্ট হতে পারবে না। অথবা উল্টা হতে পারে যে পিসি ওয়ান সার্ভার ওয়ান এর সাথে কমিউনিকেট করতে পারবে কিন্তু সার্ভার টু এর সাথে কমিউনিকেট করতে পারবে না। বা হতে পারে যে এই সার্ভার যে ব্লকে আছে, সার্ভার ওয়ান যে ব্লকে আছে এই ব্লকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সার্ভার টু যে ব্লকে আছে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, প্রথমে তাহলে আমরা করি যে পিসি ওয়ান যে সাবনেটে আছে এই সাবনেট থেকে সার্ভার টু এর যে সাবনেট এই সাবনেটে কমিউনিকেশন হবে না, অন্যান্য সব কমিউনিকেশন হবে না। ঠিক আছে, এখন তাহলে আমরা এসিএল যদি এরকম তৈরি করতে চাই, প্রথমে আমাদের কন্ডিশনটা এরকম বলতেছি যে পিসি ওয়ান সাবনেট, লিখি পিসি ওয়ান সাবনেট ক্যান নট রিচ সার্ভার টু সাবনেট, সার্ভার টু সাবনেটের সাথে কমিউনিকেট করতে হবে। এইটা, কারণ আমি যখন এসিএল এখন লিখবো দুইভাবে লিখতে পারি, আইপি অ্যাক্সেস লিস্ট
এইভাবে আমাদের একটা অপশন আসে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা যেহেতু এখানে অ্যাডভান্স এসএল করতেছি, আজকে আজকে দেখবো এক্সটেন্ডেড। আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, এটা একটা ফরম্যাট আছে। আরেকটা ফরম্যাট হচ্ছে অ্যাক্সেস লিস্ট, তারপরে হচ্ছে নাম্বার। হ্যাঁ, নাম্বারে এখানে দেখেন এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। আমি যদি এখানে একটা নাম্বার ব্যবহার করি, লাইক 100 থেকে 199, তো 101 আমি দিলাম। তারপরে এখানে আমাদের অ্যাকশন থাকবে পারমিট অথবা ডিনাই। এখানে আমরা পারমিট অথবা ডিনাই দিব। তারপরে এসএল গুলো লিখবো। তো প্রথমে আমরা নাম্বার এসিএলটাকে লিখলাম আর কি, নাম্বার এসিএল 101। তাহলে আমি কি করতে চাচ্ছি, ডিনাই করতে চাচ্ছি। আমাদের এখানে বলা ছিল যে আমরা কি করব, ক্যান নট রিচ, মানে ডিনাই করতে চাচ্ছি। ডিনাই, আমি বলছি সাবনেট কোনো স্পেসিফিক সার্ভিস বলি, স্পেসিফিক কোনো সার্ভিস বলি, ফুল সাবনেটই হচ্ছে আমি ডিনাই করছি। ফুল সাবনেটই আমি ডিনাই করছি। যদি স্পেসিফিক কোনো সার্ভিস হয়, লাইক PC1 সার্ভার 2 এর যেটা আছে, এখানে টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করতে পারবে না, কিন্তু সে পিং করে পাবে, পিং করে পাবে। হ্যাঁ, এটা যদি চিন্তা করি যে অ্যাক্সেস লিস্ট 101 আমি ডিরাই করতেছি, তখন আমাকে, যখন আমি পোর্ট ওয়াইজ চিন্তা করবো আর কি, যে পোর্টের রেসপেক্টে যখন চিন্তা করবো, তখন আমাকে কি করতে হবে, যে লাইক আমি অ্যালাউ করতে চাই কি অথবা ডিনাই করতে চাই কি, এটা একটু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, যেমন টেলনেট আর এসএসএইচ আমি বন্ধ করতে চাচ্ছি, ডিনাই করতে চাচ্ছি, অন্যগুলো পারমিট করতে চাচ্ছি, অথবা আইসিএমপি পারমিট করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে একটা নিয়ে কথা বলি, যে টেলনেট বন্ধ করে দিতে চাচ্ছি। তাহলে টেলনেট হচ্ছে কোন প্রোটোকলের ভিতরে পড়ে, টিসিপি প্রোটোকলের ভিতরে। তাহলে আমাকে প্রোটোকল সিলেক্ট করতে হবে, বললাম। তারপরে সোর্স অ্যাড্রেস ব্লক আমাকে এখানে ডিফাইন করতে হবে, সোর্স অ্যাড্রেস ব্লক। তাহলে এটা 209.165.101.0। এরপরে কি, ওয়াইল্ড কার্ড বিট। ওয়াইল্ড কার্ড বিট হচ্ছে সাবনেট মাস্কের ঠিক অপোজিট, 25। তাহলে আমাদের সোর্স ব্লক ডিফাইন করা হচ্ছে। সোর্সের রেসপেক্টে আমি কোনো সার্ভিসের কথা বলছি না, আমি বলছি ডেস্টিনেশনের রেসপেক্টে সার্ভিস। তাহলে এবার আমরা দিব হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস 209.165. এরপরে হচ্ছে আমাদের 102.0। এরপরে হচ্ছে 0.0.0.0, সরি 5, ওয়াইল্ড কার্ড। তাহলে এর কোন সার্ভিসটা, এর কোন সার্ভিসটা, যেমন এখানে অনেকগুলো অপারেটর আছে। হ্যাঁ, অনেকগুলো অপারেটর আছে, যেমন দেওয়া আছে গ্রেটার দেন, লেস দেন, তারপরে দেওয়া আছে হচ্ছে আহ মনে করেন রেঞ্জ দেওয়া আছে, নট ইকুয়াল, তারপরে হচ্ছে ইকুয়াল। আমি স্পেসিফিক একটা সার্ভিসের কথা বলছি, ইকুয়াল। এখানে আমি অপারেটর ব্যবহার করলাম ইকুয়াল। কোন সার্ভিসটার কথা বললাম, যে টেলনেট, টেলনেট। তাহলে কি করবে, এটা যদি সোর্স হয়, এটা যদি ডেস্টিনেশন হয়, এবং এই ডেস্টিনেশনের যে টেলনেটের যে সার্ভিসটা, এই সার্ভিসটা কি করবে, সে ডিনাই করবে। ঠিক আছে, ডিনাই করবে। এখন এসিএল আমি লিখলাম, এসিএল এর নাম্বার দিছিলাম হচ্ছে 101, rules show running config section AWCE access list। আমি এই যে এই একটা লাইন লিখছি। ঠিক আছে, আমাদের এসিএল এ একটা লাইন এখানে লেখা হয়েছে। আবার বলতেছি, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে নাম্বার, এটা স্ট্যান্ডার্ড না এক্সট্যান্ডার্ড আমি ডিফাইন করতেছি, নাম্বারটাই আসলে সেটা মিন করে। এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে টিসিপি, কেন টিসিপি, বিকজ অফ টেলনেট। তারপর এটা সোর্স ব্লক, এটা হচ্ছে ডেস্টিনেশন। এখন এটাকে কি করতে হবে, আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা চাইলে কি করতে পারি, আমি তো সার্ভারের রেসপেক্ট এসিএল তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমি ল্যান ইন্টারফেসের gig 0/2 এই ইন্টারফেসেও অ্যাপ্লাই করতে পারি এসিএল, অথবা gig 0/1 এও অ্যাপ্লাই করতে পারি। এখন যদি আমি gig 0/1 এ অ্যাপ্লাই করি, তাহলে এটা কোন ডিরেকশন অ্যাপ্লাই করতে হবে, আইপি অ্যাক্সেস গ্রুপ নাম্বার হচ্ছে 101, কোন ডিরেকশন, আউট ডিরেকশন। তার মানে যখন প্যাকেটটা এই সার্ভারের দিকে যাবে,
আউট ডিরেকশন। তাহলে এখানে আমাদের অ্যাপ্লাই করা হলো। এখন যদি আমি ট্রাই করি, যেমন আমি ট্রাই করতেছি পিং করার জন্য, ট্রাই করতেছি কাকে, 102 100, আমি পাচ্ছি না, পিং করে পাচ্ছি না। আমি ডিনাই করছিলাম কি, অনলি টেল নেট ডিনাই করছিলাম। তো আমি একটু টেল নেট করার চেষ্টা করি। টেল টেল নেট, টেল নেটও করতে পারছি না, ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে যখন আমি এই এসএলটাকে অ্যাপ্লাই করছি, এই এসএলটাকে যখন অ্যাপ্লাই করছি, সে টেলনেট তো ডিনাই করছেই, আর নিচে যে কোনো লাইন লিখি নাই, তার অর্থটা হচ্ছে সে অন্যান্য সবকিছুই ডিনাই করে ফেলছে, অন্যান্য সবকিছুই ডিনাই করে ফেলছে। এখন যদি আপনাকে যদি বলে টেলনেট বন্ধ করা হয়েছে, ঠিক আছে, এবার এসএসএইচটাকে বন্ধ করে দেন, তাহলে এই টেলনেটের জায়গায় আমি জাস্ট এসএসএইচ অথবা এসএসএইচ এর পোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। ঠিক আছে। যেমন এসএসএইচ এর ক্ষেত্রে আহ টেলনেট এসএসএইচ হিসাবে এখানে দাই দেখতেছি, আমি এখানে পোর্ট নাম্বার কত, 22, এটা এসএসএইচ এর জন্য পোর্ট নাম্বার। তাহলে এখানে আমরা দুইটা কি করলাম, দেখেন, 101 এটা হচ্ছে টেলনেট, 23 এটা হচ্ছে 22। তারপরে টু শো আইপি অ্যাক্সেস লিস্ট, টেলনেটে আমরা একটা একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওই রিকোয়েস্টটাকে এখানে দেখাচ্ছে লগ হিসেবে 1 ম্যাচ। তো আমরা পুনরায় আবার টেলনেটের জন্য ট্রাই করতেছি, পাচ্ছি না। এখানে এসে দেখি, এবার দেখবো যে 2 ম্যাচ, 2 ম্যাচ মানে দুইটা রিকোয়েস্ট আসছে। এইবার আমরা যদি এসএসএস করার জন্য বলি, এসএসএস মাইনাস এল, ইউজার আইডি হচ্ছে সিসকো, আইপি 18, এই যে এসএসএস এর রিকোয়েস্ট সে রিসিভ করছে 1 ম্যাচ। তারপরে এটা আলটিমেটলি এসএসএস করতে পারেন। কারণ একটাই, কারণ হচ্ছে এখানে দুইটা লাইনে কি দেওয়া আছে, অ্যাকশন ডিনাই করা আছে। হ্যাঁ, দুইটা লাইনেই আমাদের অ্যাকশন ডিনাই করা আছে, এই জন্য কোনো পারমিট অ্যাকশন না থাকার কারণে আমি পাচ্ছি না। আচ্ছা, এখন এটাকে যদি আমি একটা পারমিট অ্যাকশন দিই, যে এসএসআই স্টাইলনেট তো আমি বন্ধ করে দিলাম, তাহলে সোর্স এইটা, ডেস্টিনেশন এইটা, তাহলে এইখানে আমি বললাম যে পারমিট অ্যাকশন, বললাম পারমিট, পারমিট, এবং এটা কিসের রেসপেক্টে বললাম, আইপি মানে আদার্স। হ্যাঁ, আমি এটাকে বললাম পারমিট। যখন আমি পারমিট বললাম তখন আইপি অ্যাক্সেস লিস্ট, এটা হচ্ছে সিকোয়েন্স 10, এটা সিকোয়েন্স 20, এটা সিকোয়েন্স 30, এইভাবে সিকোয়েন্সিয়ালি এটাকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি এটাকে নেওয়া হচ্ছে। ওকে, এখন আমি যদি টেলনেট এবং এসএসএইচ দুইটাই তো বন্ধ করে দিচ্ছি, কিন্তু এই যে আমি কিন্তু আইসিএমপি পাচ্ছি। আইসিএমপি পাচ্ছি কেন, কারণ হচ্ছে এই নাম্বার 3, এটার জন্য পাচ্ছি, কারণ এটাতে আদার্স সবকিছু অ্যালাউ করা আছে। এখন আপনাকে বলা হলো যে টেলনেট বন্ধ করছেন, এসএসএইচ বন্ধ করছেন, এইচটিটিপিটাও বন্ধ করে দেন। এইচটিটিপিটাও কি করেন, বন্ধ করে দেন। আর যখন আপনি এইচটিটিপির জন্য রুলটাকে লিখবেন, তখন এখানে প্রবলেমটা হচ্ছে এইচটিটিপি হচ্ছে আমার কত, 80। এটাকে আমি কি করব, এটাকে আমি ডিনাই করব। হ্যাঁ, এইচটিটিপি হচ্ছে টিসিপি পোর্টে, এটাকে আমি কি করব, ডিনাই করব। আচ্ছা, এখন আমি এই সেলটাকে একটু দেখি চেহারা, এর সিকোয়েন্স নাম্বার কততে আসছে, 40 তে আসছে। তো এইখানে আমি পারমিট করে দিলাম, তারপরে বলতেছি ডি নাই, তারপরের সিকোয়েন্স নাম্বারে এসে বলতেছি ডি নাই। এটা কি হবে? এটা কি হবে আদৌ? এটা কাজ করবে না। ঠিক আছে।
এটা কাজ করবে। এইটি ট্রাই করতেছে 80 ফুটে কমিউনিকেট করার জন্য। আমরা দেখতেছি এই যে এইখানে এসে পারমিট হয়ে গেছে, মানে এই লাইনে আর আসেনি সে। কারণ এখানে তো আইপি ওএস পারমিট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই জন্য এখানে কি দেখাচ্ছে, ওপেন। এটাকে দেখাচ্ছে ওপেন। আচ্ছা, এখন আমাদের তাহলে এটাকে কি করতে হবে, আমাদের এই সিকোয়েন্স নাম্বারটাকে 40 থেকে এই যে 30 যেটা এটা নিচে আসবে, 40 সিকোয়েন্সটা উপরে দিতে হবে, তাহলে আমাদের এই পারপাসটা সাফ হবে। কিন্তু আমাদের এই নাম্বার এসিএল এর একটা ঝামেলা আছে, এটা আমরা করতে পারি না। পুরো এসিএলটাকে আবার রিমুভ করে দিয়ে নতুন করে আবার তৈরি করতে হবে। পুরো এসিএলটাকে আমি রিমুভ করে দিয়ে তারপরে নতুন করে আমাদেরকে এটা রেডি করতে হবে। এটা একটা ভেজাল আছে। তাহলে আমাকে এটা যদি করতেই হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দিলাম, তারপরে এইখানে আমাদের যেমন এই দুইটা লাইন হচ্ছে আগে আসবে, তারপরে এই শেষের লাইনটা হচ্ছে তারপরে যাবে, আর তৃতীয় নম্বর লাইনটা হচ্ছে সবার শেষে হবে। মানে পুরো রিমুভ করে দিয়ে নতুন করে আবার হচ্ছে ইয়া করে। এখন যদি আমি এইচটিটিপি এই যে ডাব্লিউ রিকোয়েস্ট পাঠাই, তখন কি বলছে, গেটওয়ে হোস্ট ডাউন। মানে এখন দেখাচ্ছিল ওপেন, এই যে ওপেন, হ্যাঁ, কমিউনিকেট করতে পারছিল, কিন্তু এখন কিন্তু কমিউনিকেট করতে পারছে না। কিন্তু আমি যদি আইএসএমপি সেন্ড করি, ইটস ওয়ার্কিং ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সটেন্ডেড এসিএল এর ক্ষেত্রে একটা ইয়া দেখলাম, যে নাম্বার এসিএল, এই নাম্বার এসিএল এর একটা ডিফিকাল্টিস যেটা দেখলাম, যে সিকোয়েন্স নাম্বার নিয়ে এটা কাজ করতে, এটা মানে পুরো রিমুভ করে কাজ করতে হয় আর কি। এটা একটা প্রবলেম আর কি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব, এই এসিএল টা কোথায় অ্যাপ্লাই করা আছে, 200 আইপি ইন্টারফেস 0/2। এইখানে আমাদের এই সেলটা অ্যাপ্লাই করা আছে, আউটবাউন্ড ডিরেকশন। সরি, ইন্টারফেস হচ্ছে গিগ 0/1, আউটগোয়িং লিস্ট ইজ 101। তাহলে এখানে আমাদের 200 রানিং কনফিগ ইন্টারফেস গিগ 0/1। তাহলে এটা তো আমাদের দেখা হলো। এখন এটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা এখন এক্সটেন্ডেড এসিএল দেখবো, সেটা হচ্ছে নেমড এসিএল এর ক্ষেত্রে। এখন এসিএল ক্রিয়েট করা আছে কিন্তু ইন্টারফেসে অ্যাপ্লাই করা নেই। হ্যাঁ, আমরা কিন্তু এখন সবই পাবো। যেমন আমি যদি টেলনেট করতে চাই অথবা এসএসএস করতে চাই, আমি কিন্তু এখন করতে পারবো। Cisco। তাহলে এখন আমি সবই করতে পারছি। এখন নেক্সট এক্সাম্পল, আমরা সেম কাজটা করতে চাচ্ছি কি দিয়ে, নেম এসিএল। নেম এসিএল দিলে করতে হলে আইপি অ্যাক্সেস লিস্ট এইভাবে শুরু করতে হবে। এসিএল এর টাইপ হচ্ছে এক্সটেন্ডেড, এবং এখানে আমরা নাম্বার ব্যবহার করতে পারি, নেমও ব্যবহার করতে পারি, আমরা এখানে নেম ব্যবহার করবো। ওকে, আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড এসিএল 1, এসিএল 1। তাহলে এইখানে আমরা যখন এটা ক্লিক করলাম, তখন আমাদের এই একটা সাব অপশনে আসছে, মেন মেন কনফিগারেশন লাইন থেকে সাব কনফিগারেশন লাইন আসছে। এটা হচ্ছে আমরা এখন এক্সটেন্ডেড নেটওয়ার্ক এসিএল এর ভিতরে ঢুকেছি। এর ভিতরে আমাদের অ্যাকশন গুলো থাকবে, যেমন আমি ডিনাই করতে চাইলে ডিনাই, পারমিট করতে চাইলে পারমিট, আবার এখানে আমি সিকোয়েন্সও মেনটেন করতে পারবো, বলতে পারবো সিকোয়েন্স নাম্বারটা। এটা হচ্ছে সুবিধা। যেমন ওই কাজটাই যদি আমি করি, যে টেলনেট বন্ধ করব,
এইচটিটিপি বন্ধ করে দিব, এসএসএইচ চালু থাকবে। হ্যাঁ, এভাবে যদি করতে চাই, একইভাবে কিন্তু আমরা এখানেও ওই কাজটা করতে পারি। যেমন আমি বললাম হচ্ছে পারমিট। পারমিট কি পারমিট করব? টিসিপি যেহেতু, বা বলতেছি টিসিপি, তারপরে হচ্ছে হোস্ট 201.168.0.0.0.0.0.0.5। একটা জিরো বেশি হচ্ছে। এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফরম্যাট। এবার হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস 209.165.0.0.0.0. এখন আমরা কি চাচ্ছি? টেলনেট এসএসএক্স। টেলনেট এসএসএক্স, হ্যাঁ। টেলনেট এসএসএক্স হচ্ছে, একটা হচ্ছে 22, একটা হচ্ছে 23। তাহলে এটাকে আমরা বলতে পারি রেঞ্জ 22 থেকে 23 একসাথে। রেঞ্জ এত থেকে এত, আনরিকভার্ড রেঞ্জ 22, 23। আমরা যদি রেঞ্জ দিই, এভাবে বলতে পারি 20 থেকে 23। আমরা স্পেসিফিক ইকুয়াল অনুযায়ী করি প্রথমে। ইকুয়াল, আমরা হচ্ছে এখন 23 যেটা, এটাকে ডিনাই করতে চাচ্ছি, কিন্তু 22 যেটা, এটাকে পারমিট করতে চাচ্ছি। তো এটা আমি কি দিছি? পারমিট। কিন্তু পারমিট দিছি, এই জায়গায় আমরা লাস্টে এটা দিলাম 22। সেম 23 হবে। 23টাকে আমরা চাচ্ছি না, মানে ডিনাই করতে চাচ্ছি, চাচ্ছি না বলতে ডিনাই করতে চাচ্ছি। তাহলে ডিনাই, ডিনাই, তারপরে আমরা এখানে বললাম যে আদার্স সবকিছু পারমিট। আদার্স সবকিছু পারমিট যখন বলতেছি, তখন আমরা এই জায়গায় বললাম পারমিট। তাহলে এখানে বলতেছি হচ্ছে পারমিট। আচ্ছা, তাহলে এই সেলটাকে আমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস করলাম, 22টাকে পারমিট করছি, 23টাকে ডিনাই করছি, আদার সবকিছু পারমিট করছি। হ্যাঁ, এখন এই সেলটাকে আমরা 200 রানিং কনফিগ সেকশন অ্যাক্সেস করছি। তাহলে এই প্রথমেরটা, হ্যাঁ, প্রথমের এইটা, এটাকে আমাদের নাম দিয়েছিলাম কি? SL1। তাহলে ইন্টারফেস, এটা আমরা এই ইন্টারফেস অ্যাপ্লাই করে দেখলাম। এবার কিক 0/2 তে দেখি, কিক 0/2 এই ইন্টারফেস অ্যাপ্লাই করলাম। আইপি অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস গ্রুপ, যেহেতু এই ইন্টারফেসে অ্যাপ্লাই করতেছি, সেহেতু আমাদের ডিরেকশনটা হবে কি? ইনডিরেকশন। যখন আসবে তখন সেটা ফিল্টার করবে, ইনডিরেকশন। ওকে। এখন আমরা যদি PC1 থেকে এসএসএস করি, এসএসএস পারমিট আছে, এসএসএস করতে পারবো। আচ্ছা, এক্সিট করলাম, এসএসএস করতে পারলাম। আবার এই সার্ভারকে যদি এক্সারসাইজ করতে চাই, সেটাও পারবো, কারণ সার্ভারের রেসপেক্টে সেটা কি পারবো? আমি কিন্তু এখানে অনলি পারমিট করছি কাকে? অনলি পারমিট করছি এই ব্লকটা। সোর্সের যদি এটা হয়, ডেস্টিনেশন যদি এটা হয়, তাহলে পারমিট হয়। হ্যাঁ, অন্যান্য কিন্তু ইমপ্লিসিট ডিনাইয়ের ভিতরে পড়ে যাবে। তার মানে এই সার্ভার ওয়ানকে যদি অ্যাক্সেসিবিলিটি অ্যালাউ করতে বলা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না একদম।
এখন এটা কিন্তু পাবে না। তাহলে এখানে আমাদেরকে মূল লাইন অ্যাড করতে হবে। পাচ্ছে না। আচ্ছা, ভালো কথা, পাচ্ছে না কারণ আমরা একটা বুঝতেছি যে এটাকে পারমিট করা নাই, এই জন্য পাচ্ছে না। এখন আমাদের ওই যেটা সার্ভার টু যেটা ছিল, এটাতে টেলনেট টেস্ট করতে চাচ্ছিলাম যে টেলনেট করতে পারছে কিনা। টেলনেট করতে পারছে না, এবং এখানে করতে পারছে না কারণ টেলনেট আসলে আমাদের এখানে কি করা আছে, ডিনাই করা আছে। এসএসআইএস পারমিট করা আছে, এসএসআইএস করতে পারছে, টেলনেট ডিনাই করা আছে, টেলনেট করতে পারছে। আদার্স যে সার্ভিসগুলো পারমিট করা আছে সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি। যেমন আমি যদি পিং করি তাহলে পাচ্ছি, আবার যদি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই সেটাও পাচ্ছি। ওপেন। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে, আহ, আমরা যেভাবে এখানে এসএটাকে রেডি করছি সেভাবে এখানে এক্সিকিউশনটা হচ্ছে। ঠিক আছে। এখন যেটা বলতে চাচ্ছিলাম, যে এখন সিকোয়েন্সের যে ব্যাপারটা আমরা নাম্বার এসএল এর ক্ষেত্রে দেখছি, এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন 200 আইপি অ্যাক্সেস লিস্ট, তাহলে এখানে দেখবো যে এই যে এসিএল ওয়ানে এখানেও ডিফল্ট সিকোয়েন্স হচ্ছে 10 20 30, এইভাবে করে বাড়তে থাকে। ঠিক আছে। এখন আমরা যদি ওই এক্সটেন্ডেড এসএল এর ভিতরে এখন যাই, আমাদের যেটা এক্সটেন্ডেড এসএল ছিল, আইপি অ্যাক্সেস লিস্ট এসএল 1, এখানে আমি কোনো কিছু যদি সিকোয়েন্স দিয়ে অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো। যেমন আমরা একটা লাইন লিখতেছি যে পারমিট আইপি অ্যানি অ্যানি, মানে অন্য সবকিছু পারমিটেড। এটা এখন কোন সিকোয়েন্সে আসবে, সিকোয়েন্স 40-তে আসবে, সবকিছু পারমিট করে দিচ্ছে। এখন আমি বলতেছি তুমি এইচটিটিপি টা ডিনাই করে দাও। আমি যখন এইচটিটিপি ডিনাই করার জন্য কোনো রুল এখানে লিখবো, তখন রুলটা বেসিক্যালি চলে আসবে নিচের দিকে। 40 থেকে 50 হবে আর। তো আমি যদি ডিনাই করতে চাই, এইচটিটিপি ডিনাই করতে চাই, তাহলে আমাদেরকে এই 40-র উপরে আমাকে এই রুলটাকে অ্যাড করতে হবে। 40-র উপরে অ্যাড করতে হবে, মানে এই 30-র উপরে অ্যাড করতে হবে, কারণ 30-তে এই সোর্স টু এই ডেস্টিনেশন অল পারমিট করা আছে। 30-র উপরে তুলতে হবে। হয় 10 অথবা 20-র মাঝামাঝি কোনো সিকোয়েন্স ব্যবহার করতে হবে, অথবা 10-এর উপরের কোনো সিকোয়েন্স আমি ব্যবহার করতে পারি যদি চাই। তো এখানে আমি ব্যবহার করতেছি যে এখানে টেলনেট আমি বন্ধ করে দিচ্ছি 20 সিকোয়েন্স। আমি মনে করলাম যে 21 সিকোয়েন্স ব্যবহার করে আমি সিকোয়েন্স নাম্বার প্রথমে নিলাম হচ্ছে 21। এরপরে অ্যাকশন আমি নিচ্ছি। এরপরে আমি কি করতে চাই, এটাকে ডিনাই করতে চাই, ডিনাই। তাহলে এটা কি, এইচটিটিপি হচ্ছে টিসিপি প্রোটোকল, সোর্স এটা, ডেস্টিনেশন এটা, ইকুইভ্যালেন্ট টু কত, 80। তাহলে এটা কি হবে, বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হবে। এখন এইটার সাথে আমি যদি লগ রাখতে চাই, যে এটা বন্ধ হবে ঠিক আছে, কিন্তু এটার একটা রেকর্ড আমার সিসলগ সার্ভারে যাবে। হ্যাঁ, সিসলগ সার্ভারে আমি এটাকে নিতে চাই, সিসলগ সার্ভারে লগ গুলো কালেক্ট করতে চাই। লগ মেসেজ এগেইনস্ট দিস এন্ট্রি, লগ ইনপুট, লগ মেসেজ এগেইনস্ট দিস এন্ট্রি ইনক্লুডিং ইনপুট ইন্টারফেস। ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, লগ জেনারেট করতে পারি। এই জেনারেটেড লগ, আমার যদি সিসলগ কনফিগার করা থাকে, এই জেনারেটেড লগ সিসলগ সার্ভারে চলে যাবে। 200 আইপি অ্যাক্সেস লিস্ট, এখানে দেখেন 21 সিকোয়েন্সে এটা অ্যাড হয়ে গেছে। তার মানে এখানে পারমিটের নিচে সে আসে নাই, এই 21 সিকোয়েন্সে আসছে। তার মানে এটা ডিনাই। এবং আমি যদি এখন এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করি, তাহলে এখন দেখছিলাম ওপেন, এখন দেখবো এটা বন্ধ, এইচটিটিপি রিকোয়েস্ট সে করতে পারছে না। এবং এই যে এইচটিটিপি রিকোয়েস্ট যে করছে, এখানে দেখেন এই যে এইচটিটিপি রিকোয়েস্টের একটা লগ কিন্তু এখানে জেনারেট হয়েছে, যে আইপি অ্যাক্সেস লগ লিস্ট হচ্ছে এসএল 1 ডিনাই টিসিপি। এই যে 100 থেকে যে রিকোয়েস্টটা আসছে সেটাকে ডিনাই করা হয়েছে সিঙ্গেল প্যাকেট। আর যখন আবার পুনরায় আমি আবার রিকোয়েস্ট পাঠাবো, তখন সে পুনরায় আবার আর একটা লগ জেনারেট করবে। দেখেন এই যে আর একটা লগ জেনারেট, এটা ট্রাবল শুটের জন্য লাগে, যে আমি যে রিকোয়েস্টটা করছি আমার সার্ভারে এই রিকোয়েস্ট আসতেছে কিনা এটা চেক করার জন্য। Okay.
তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে অ্যাডভান্স এসিএল এর আহ, দুইটা ফরম্যাটে আমরা করতে পারি, একটা হচ্ছে নাম্বার এসিএল, একটা হচ্ছে নেমড এসিএল। ঠিক আছে, একটা নাম্বার এসিএল আর একটা হচ্ছে নেমড এসিএল। এই লগটাকে আপনি একটু রিয়েল টাইম দেখতেছি, তারপরে যদি আপনি মনে করেন যে আমি পরে পরবর্তীতে দেখবো, তাহলে এখানেও আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখবেন শো লগইন দিলে নিচের দিকে আপনার ওই লগ গুলো থাকবে। এই যে এই দুটো লগ জেনারেট হয়েছিল এসিএল এর এগেনস্ট, ACL1 ডিনাইড। এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স এসিএল এর ক্ষেত্রে। এখানে আমি পুনরায় আপনাদেরকে লাইনগুলোকে আবার একটু করতেছি। দুইটাই স্টেপ এখানে মূলত, এসিএল ক্রিয়েট করা আর এসিএল অ্যাপ্লাই করা। ক্রিয়েট করার জন্য দুইটা ভাবে আমরা ক্রিয়েট করতে পারি এসিএল। একটা হচ্ছে নাম্বার এসিএল আর আরেকটা হচ্ছে নেমড এসিএল। তো নাম্বার এসিএল এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যাক্সেস লিস্ট, তারপরে আমি একটা নাম্বার ব্যবহার করব 100 থেকে 199। তারপরে আমি এখানে অ্যাকশন দিব, এটা আমি পারমিট করতে চাই না ডিনাই করতে চাই। তাহলে আমি যেটা পারমিট অথবা ডিনাই করতে চাই সেটা কোন প্রোটোকলে, টিসিপি না ইউডিপি না আইপি না আইসিএমপি, এটাকে আমি মেনশন করব। প্রথমে সোর্স, তারপরে হচ্ছে এটা সোর্স ব্লক, সিঙ্গেল আইপি হলে এখানে সিঙ্গেল হোস্ট দিয়ে লিখতে হতো। আর যখন আমি অ্যানি অ্যানি দিচ্ছি অল পারমিটেড আর কি। এটা সোর্স ব্লক, এটা ডেস্টিনেশন ব্লক। তারপরে ডেস্টিনেশনের টেলনেটের সার্ভিস কি করতে চাই, ডিনাই করতে চাই। ঠিক আছে, পারমিট করতে চাইলে পারমিট করতে চাই। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার ডাইসিএল ফরম্যাট, এটা হচ্ছে নেম ডিসিএল। সরি, এটা নাম্বার ডিসিএল, এটা হচ্ছে নেম ডিসিএল। নেম ডিসিএল এ আমাদের সিকোয়েন্স গুলো আমরা আমাদের মতো করে এসএল রিমুভ করা ছাড়াই আমরা সিকোয়েন্স গুলোকে আমাদের মতো করে দিতে পারি। এটা হচ্ছে সুবিধা। এই জন্য রিকমেন্ডেড হচ্ছে যে আমরা এটা ইউজ করাই হচ্ছে বেটার। নেম ডেসিয়াল এটা অনেক মানে সুন্দর করে অ্যারেঞ্জ করা যায়, অর্গানাইজ করা যায়। আচ্ছা, তাহলে এই যে কথাগুলো বললাম এই কথাগুলোই মূলত এই চ্যাপ্টারে বলা আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি। যেমন এখানে কথা বলা হচ্ছে এসিএল এর টাইপ, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নাম্বার এসিএল, স্ট্যান্ডার্ড নেম এসিএল, এটা আমরা জানি। স্ট্যান্ডার্ড এসিএল কি হিসেবে কাজ করে, সোর্স আইপি কে শুধু ম্যাচ করতে পারে। এক্সটেন্ডেড এসিএল এর ক্ষেত্রে এটা নাম্বারড হতে পারে, নেমড হতে পারে। এক্সটেন্ডেড এসিএল সোর্স ডেস্টিনেশন আইপি, সোর্স ডেস্টিনেশন পোর্ট প্রোটোকল এগুলো নিয়ে কাজ করতে পারে। নাম্বার এসিএল এর ক্ষেত্রে আইডি উইথ নাম্বার, এখানে একটা আইডি থাকে। আর গ্লোবাল কমান্ডস, গ্লোবাল এটাকে কমান্ড দিতে পারে। যেমন এখানে দেখেন সবই হচ্ছে গ্লোবাল কমান্ড, গ্লোবাল কনফিগারেশন। কিন্তু আমি যখন এই এক্সটেন্ডেড এসিএল এর আহ, যখন এটা ACL1 দিয়ে এন্টার দিচ্ছি তখন একটা সাব কনফিগারেশন মোডে আমি চলে যাচ্ছি, লাইক ইন্টারফেস কনফিগারেশনের মতো। হ্যাঁ, তখন এটাকে ওরা বলছে যে এটা গ্লোবাল কমান্ডসে করতে হয়, আর নেমড এসিএলটা হচ্ছে সাব কমান্ডসে করতে হয়। এটা হচ্ছে নাম দিয়ে লিখতে হয়, এটা নাম্বার দিয়ে লিখতে হয়। সহজ হিসেবে এগুলো হচ্ছে প্রশ্ন। এক্সটেন্ডেড নাম্বার আইপি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কি কি ম্যাচ করা যায়, প্রোটোকল, সোর্স আইপি, ডেস্টিনেশন, যেটা অলরেডি আমরা বললাম। হ্যাঁ, ওই যে কথাগুলোই বলা হয়েছে, অ্যাক্সেস লিস্ট অ্যাকশন পারমিট হতে পারে, ডিনাই হতে পারে। এখানে আবার সুন্দর করে দিচ্ছে যে আইপি হেডারে আমরা প্রোটোকল, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, আইপি হেডারের এই পোর্শন অনুযায়ী আমরা কাজ করতে পারি। যেমন প্রোটোকল যদি বলি টিসিপি, ইউডিপি, আইসিএমপি অথবা আইপি, এগুলো হচ্ছে আমাদের প্রোটোকল। এই প্রোটোকল অনুযায়ী প্রোটোকল গুলো মানে কি অনুযায়ী সিলেক্ট করব আমরা, প্রোটোকল গুলো সিলেক্ট করব আমরা আসলে সোর্স বা ডেস্টিনেশন অ্যাড্রেসের কোন পোর্ট পারমিট অথবা ডিনাই করতে যাচ্ছি। হ্যাঁ, ওইটার উপরে বেস করে, যেমন এখানে অ্যাক্সেস লিস্ট এটা হচ্ছে কি নাম্বার, ডিনাই টিসিপি অ্যানিএন মানে সকল ডিসিপি অফ, সকল ইউডিপি বন্ধ, ইউডিপি অ্যানিএন, আইসিএমপি অ্যানিএন। তারপরে কি অ্যাক্সেস লিস্ট ডিনাই আইপি হোস্ট এত এত, মানে এইভাবে করে। এটা হচ্ছে সিঙ্গেল হোস্ট, এটা অল, আর এটা হচ্ছে সিঙ্গেল হোস্ট। আর স্পেসিফিক যদি সাবনেট বলি
তাহলে এরকম এইভাবে লিখতে হবে। ম্যাচিং টিসিপি এন্ড ইউডিপি পোর্ট নাম্বার, এই পোর্টের উপরে বেস করে আসলে টিসিপি ইউডিপি সিলেক্ট করা। প্রোটোকল, সোর্স এন্ড ডেস্টিনেশন পোর্ট, দুইটা দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখানে যেটা এক্সাম্পল দেখলাম, ডেস্টিনেশন পোর্ট। ডেস্টিনেশন পোর্টের ক্ষেত্রে যেমন এখানে প্রোটোকল, টিসিপি ইউডিপি অথবা আইসিএমপি, সোর্স পোর্ট এর যে অপারেটর গুলো ব্যবহার করা হয়, যেমন ইকুইভ্যালেন্ট আমরা এটা ব্যবহার করলাম, নট ইকুইভ্যালেন্ট, লেস দেন, গ্রেটার দেন, রেঞ্জ, এইভাবে করে আমরা ব্যবহার করতে পারি। রেঞ্জ এক্স টু ওয়াই। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এই লিস্ট আপনাদের একটু মনে রাখতে হবে যে পপুলার অ্যাপ্লিকেশন দেয়ার ওয়েল নোন পোর্ট নাম্বার। হ্যাঁ, যেমন এফটিপি 21, 22 বললে বুঝতে হবে এসএসএইচ, হ্যাঁ, 23 বললে বুঝতে হবে এটা টেলনেট এর জন্য ব্যবহার করা হয় ডিফল্ট, হ্যাঁ। 25 হচ্ছে এসএমটিপি, 53 ডিএনএস, 80 হচ্ছে মানে এইচটিটিপি, 443 হচ্ছে এইচটিটিপিএস। এই লিস্টটা একটু মুখস্থ করে ফেলবেন। ইকুইভ্যালেন্ট টু 23, ইকুইভ্যালেন্ট টু টেলনেট, হ্যাঁ, যেগুলো আমরা করলাম। তারপর হচ্ছে লেস দেন 1023, 1023 থেকে ছোট যে পোর্ট নাম্বার। এক্সটেন্ডেড আইপিএসসিএল নাম্বার, মানে যেটা আমরা লাস্টের এক্সাম্পল দেখলাম, এখানে এসিএলটা ক্রিয়েট করবো কি করে? আইপি নেমড এসিএল আর কি। নেমড এসিএল এরকম একটা টপোলজি ওরা দিচ্ছে। নেমড এসিএলটা হচ্ছে এই যে নাম্বার এসিএল এর এক্সাম্পল যেটা আমরা করলাম, অ্যাপ্লাই ক্রিয়েট করছে, তারপরে ইন্টারফেসে অ্যাপ্লাই করছে। ইন্টারফেসে অ্যাপ্লাই করার জন্য ডিরেকশনটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে আমাদের। এটা নাম্বার এসিএল এক্সাম্পল টু। এখানে যেটা বলা হয়েছে আমরা অলরেডি কভার করছি। বিল্ডিং অ্যাক্সেস কমান্ডস, নেমড এসিএল এন্ড এসিএল এডিটিং। নেমড এসিএল যেটা এসিএল এডিটিংটা সহজ আর কি। নেমড এসিএল, নেমড আইপি অ্যাক্সেস লিস্ট। নেমড এসিএল যদি আমরা করতে চাই বা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, যেটা আমরা বলছিলাম যে আমরা আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড অথবা এক্সটেন্ডেড লিখে তারপরে ভিতরে এসে আমরা পারমিট করবো। এইরকম এক্সাম্পল হচ্ছে যেখানে দেওয়া আছে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, এটা নাম, তারপরে আমরা এর ভিতরে ঢুকে পারমিট ডিনাই যা কিছু করতে চাই, তারপরে ইন্টারফেস অ্যাপ্লাই। আপনারা শুনছেন তো না? জি এডিটিং স্যার। এসএল সিকোয়েন্স নাম্বার, এই যে সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে মেন মানে ডিফারেন্স আর কি বলতে পারি নাম্বার এবং নেম। এসএল নাম্বার গুলো যখন আমরা এডিট করি, সিকোয়েন্স নাম্বার দিয়ে যখন রুল গুলো এডিট করি তখন এটা খুব লাগে। এটাকে আমরা কিভাবে করলাম, ওই যে এসএল এটা দেখলাম, দেখার পরে কোন সিকোয়েন্সে এটা দিলে আমার কাজ হবে ওই সিকোয়েন্সটাকে আগে সেট করলাম, তারপরে আমরা এসএল এর ওই লাইনটা লিখলাম। কিন্তু ডিফল্ট যখন আমরা লিখবো তখন সিকোয়েন্স নাম্বার হবে হচ্ছে 10 10 করে বাড়বে, 10 20 30 40 50, হ্যাঁ, এইভাবে করে বাড়বে। আবার কোনো সিকোয়েন্স যদি আমি রিমুভ করতে চাই, নো, তারপরে সিকোয়েন্স নাম্বার দিলে সে রিমুভ হয়ে যাবে। আবার কোনো সিকোয়েন্স নাম্বার যদি অ্যাডিশনালি অ্যাড করতে চাই সিকোয়েন্স নাম্বার দিয়ে, সেটা আমরা চাইলে করতে পারি আর কি। যেটা অলরেডি আমি দেখাইছি। তারপর এটা ভেরিফিকেশন, যে শো আইপি অ্যাক্সেস লিস্ট, শো রানিং কনফিগ দিলে তো আপনি পাবেনই। তারপরে হচ্ছে শো আইপি অ্যাক্সেস লিস্ট নাম্বার দিলে এটা পাবেন, অথবা যে ইন্টারফেস অ্যাপ্লাই করা হয়েছে ওই ইন্টারফেসে শো আইপি ইন্টারফেস দিলে আপনি দেখতে পাবেন যে এটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই করা আছে। এই ভেরিফিকেশন কমান্ড গুলো আমরা গত ক্লাসে দেখছিলাম।
এগুলোই এখানে আমি যে দুইটা এক্সাম্পল দিলাম, এই দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, এটাই। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ। তাহলে আমাদের পার্ট ওয়ান আইপি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এর যে তিনটা পার্ট ছিল আমরা কমপ্লিট করলাম। তো নেক্সট ক্লাসে আমরা সিকিউরিটি সেকশনে পার্ট টু, যেটা সিকিউরিটি সার্ভিসেস চ্যাপ্টার 4, কালকে আমরা চ্যাপ্টার 4 স্টাডি করবো ইনশাআল্লাহ। তো স্যার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার। যে আহ 10 এর 200 301 এই সিলেবাসের পরীক্ষা কি আগামী আগস্টে শেষ হয়ে যাবে নাকি স্যার? এরকম একটা পোস্ট আমি ফেসবুকে দেখছিলাম। কোনটা? উম, মানে আমাদের এই যে রানিং সিলেবাসটার পরীক্ষা কি এই আগস্টেই শেষ হয়ে যাবে? নতুন কোন সিলেবাস আসতেছে এরকম কিছু বা ও পরীক্ষা আচ্ছা আচ্ছা মানে এই আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি ওইটা আপনাকে একটু সাইট, গুগল মানে সিসকো সাইটটা দেখে একটু বলি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। ক্লাসটা স্টপ করতেছি।